নমস্কার, শিশু স্বাস্থ্য পেজে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ডিসকাশনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটি শুধুমাত্র নবজাতকদের নিয়ে এই ডিসকাশন। আপনারা অনেকেই নিয়ে বা নিউবর্ন নিয়ে অনেক কিছু ভুল তথ্য জানেন এবং যেগুলো আপনাদের কিন্তু বাচ্চার জন্য খুবই ক্ষতি। ডিসকাশন করব ডিটেইলড। নবজাতক শিশুদের আপনারা কি করবেন, কি করবেন না, কখন হাসপাতালে নিয়ে যাবেন, কখন বাড়িতে রাখবেন। তো প্রথমেই বলে রাখি, বাচ্চাদের ডেলিভারির পরে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই কিন্তু বুকের দুধ খাওয়াতে হবে, মায়ের বুকের দুধ ব্রেস্ট মিল্ক খাওয়াতে হবে। কারণ ব্রেস্ট মিল্কের এই কোলেস্ট্রাম প্রথম 3 থেকে 4 দিন যে মোটা গাঢ় দুধটা বেরোয় এর মধ্যে বিভিন্ন প্রয়োজনীয় উপাদান রয়েছে, অ্যান্টিবডি রয়েছে, যেগুলো কিন্তু বাচ্চাদের ইমিউন সিস্টেম ডেভেলপ করতে হেল্প করে। এটি কখনোই বাদ দেবেন না। বাচ্চাদের প্রথমেই জন্মের পর থেকে কখনোই ফর্মুলা মিল্ক খাওয়াবেন না। প্রথম 6 মাস অবধি শুধুমাত্র বুকের দুধ আপনারা বাচ্চাকে দেবেন। দ্বিতীয় বলে রাখি, প্রত্যেক 1.5 থেকে 2 ঘন্টা পর পর আপনারা বুকের দুধ খাওয়াবেন। লক্ষ্য রাখবেন বুকের দুধের পরিমাণ ঠিক হচ্ছে কিনা। বুকের দুধের পরিমাণ ঠিক হচ্ছে কি করে বুঝবেন? বাচ্চা যদি খাওয়ার পরে পরে দেখছেন 2 ঘন্টা 3 ঘন্টা খুব শান্তভাবে ঘুমোচ্ছে, ইউরিন আউটপুট ঠিক হচ্ছে, সারাদিনে 10 থেকে 12 বার ইউরিন করছে, তো বুঝতে পারবেন যে বুকের দুধের পরিমাণ ঠিক আছে। আপনার বাইরের সাপ্লিমেন্ট মিল্ক কিন্তু দেওয়ার দরকার নেই। তৃতীয়ত বলি ভ্যাকসিনেশন। জন্মের পরেই কিন্তু আপনারা ভ্যাকসিন গুলো দেবেন, বার্থ ডোজ যেগুলো আমরা দিই, ওপিভি, বিসিজি, হেপাটাইটিস বি আপনারা দেবেন। হসপিটাল সেট আপে হোক, প্রাইভেট সেট আপে হোক, ভ্যাকসিনেশন দিতে হবে। তারপর বলি টেম্পারেচার মেনটেনেন্স। বাচ্চাকে বারবার ফ্রিকুয়েন্টলি খাওয়াতে হবে। খাওয়ার আগে নেজাল ড্রপ দিতে হবে, নর্মাল সেলাইন নেজাল ড্রপ বারবার দিতে হবে। তাতে বাচ্চার নাক খোলা থাকবে, ভালো করে দুধ টানতে পারবে, বাচ্চা ঘুমোতে পারবে। খুবই ইম্পর্টেন্ট এই ভিডিও। আপনারা যারা এখন ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি, প্রত্যেকটি বাবা মার কাছে পৌঁছে দেবেন, কারণ গুরুত্বপূর্ণ। তারপরের পয়েন্টে আসি, নাভি। আপনারা নাভিতে কিন্তু কোনো কিছু অ্যাপ্লিকেশন করবেন না। যদি নাভি ড্রাই থাকে সেটি লক্ষ্য রাখবেন যেন ইউরিন স্টুলে সাথে না মিশে যায়, বা যদি স্নান করানো হয় তাহলে যেন নাভিতে জল না লাগে। নাভি ড্রাই হয়ে যাওয়ার পরেই কিন্তু বাচ্চা নাভিতে জল লাগানো যাবে, একদম শুকনো হয়ে যাওয়ার পর। আর অনেক সময় ইনফেকশন হয়, সেক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। যদি খুব বেশি পাস বেরোয়, বাচ্চা জ্বর আসে, নাভির চারদিকে লাল হয়ে যায়, সেটা কিন্তু ডেঞ্জার সাইন। তারপর বলে রাখি, বাচ্চাদের আপনারা কিন্তু ঘি, মধু এইসব কিছু মুখে দেবেন না। নাভিতে কোনো ধরনের লাল নীল বিভিন্ন ধরনের বাজার জাতীয় ওষুধ পাওয়া যায়, সেগুলো কখনোই দেবেন না। ড্রাই রাখবেন এবং কোনো রকম কিছু অ্যাপ্লিকেশন তাতে করবেন না। থেকে সর্ষের তেল মাখাতে শুরু করেন, একদমই করবেন না। 1 মাস থেকে 1.5 মাস অব্দি কোনো রকম তেল মাখাবেন না। ভার্জিন কোকোনাট অয়েল তারপরে আপনি শুরু করতে পারেন ডেইলি 2 বার করে, এবং তার সাথে বেবি ম্যাসাজও করতে পারেন। তারপরের পয়েন্টে আসি, বাচ্চাদের আপনারা অনেক সময় কি করেন, ভ্যাকসিনেশন ডিলে করেন, সেটা একদমই করবেন না। ভ্যাকসিন দেওয়া প্রত্যেকটি বাচ্চার জরুরি। আপনারা বার্থ ডোজ, বিসিজি, ওপিভি, হেপাটাইটিস বি 3টে ভ্যাকসিনেশন ডোজ কিন্তু দেবেন। জন্মের প্রথম দিন থেকে আপনারা ভিটামিন ডি খাওয়াতে শুরু করবেন। যদি বাচ্চা সুস্থ থাকে, বুকের দুধ খায়, ভিটামিন ডি শুরু করবেন। 1 বছর বয়স অবধি সেটা চলবে, প্রত্যেকদিন 400 ইউনিট করে। প্রি টার্মের ক্ষেত্রে ডোজটা একটু বেশি হয়, 800 ইউনিট করে আমরা দিতে পারেন। ডাক্তারবাবুর সুপারভিশনে সেটা করতে হবে। তারপর কি করবেন, নেজাল ড্রপ, নর্মাল সেলাইন নেজাল ড্রপ আপনাকে বারবার দিতে হবে। প্রত্যেকবার খাওয়ার আগে নাকের ড্রপ দিতে হবে, তাহলে বাচ্চা ভালো করে ঘুমোতে পারবে, দুধ টানতে পারবে, বাচ্চার ওজন ভালো বাড়বে। ওজন বাড়া নিয়ে অনেক কনফিউশন থাকে। ওজন বাড়া নিয়ে আপনারা মনে রাখবেন যে বাচ্চা মোটামুটি নবজাত শিশু প্রথম 3 মাস প্রত্যেক সপ্তাহে 200 গ্রাম করে ওজন বাড়বে, মিনিমাম 200 থেকে 250 গ্রাম বাড়বে। সেটি লক্ষ্য রাখবেন ঠিকমতো বাড়ছে কিনা। ইউরিনের পরিমাণ গুনতে হবে, সারাদিনে ইউরিন কতবার করছে, 10 থেকে 12 বার ইউরিন করছে কিনা, তাহলে বুঝতে পারবেন যে খাওয়া ঠিক আছে। বাচ্চা খাওয়ার পরে 2 থেকে 3 ঘন্টা ঘুমোচ্ছে, প্রত্যেকবার খাওয়ার পরে ইউরিন মোটামুটি পাস করছে সারাদিনে 10 থেকে 12 বার, এবং বাচ্চা খাওয়ার পরে শান্ত হয়ে ঘুমোচ্ছে, তাহলে বুঝতে পারবেন যে বুকের দুধ ঠিক আছে। আর ইভিনিং কলিং নিয়ে আপনারা চিন্তা করেন, রাত্রেবেলায় কান্না মানেই ভাবেন যে বাচ্চার বুকের দুধ কমে গেছে, এটা একদমই ভুল। আপনারা ইভিনিং কলিংয়ের জন্য কিন্তু বাইরে ফর্মুলা মিল্ক দেবেন না, ফর্মুলা মিল্ক দেবেন না। কারণ রয়েছে, তার যথাযথ চিকিৎসা কিন্তু ডাক্তারবাবু করবেন। ইভিনিং কলিং নিয়ে কিন্তু আপনারা প্রচুর ভুল করেন। সবাই ভেবে থাকেন যে মায়ের বুকে দুধ শর্ট পড়ে, সেই ভুলটি করবেন না। প্রত্যেকটি বাচ্চা 3 থেকে 3.5 মাস অবধি বিকেল সন্ধ্যের দিকে একটু কান্নাকাটি করে, তাদের কনসাল্ট করুন। আমি যা বেবি ম্যাসাজের ভিডিওগুলো দিয়েছি সেগুলো দেখুন। বাচ্চাকে ফিডিং এর সময় কিছু ফিডিং টেকনিক আমি বলেছি, সেগুলো আপনারা দেখুন, দিলে কিন্তু বুঝতে পারবেন কি ভুল হচ্ছে, কিভাবে খাওয়ানো উচিত। স্নান করানো নিয়ে নবজাতক শিশুকে প্রথম 1 সপ্তাহ
থেকে 10 দিন আপনারা এই গরমকালে কিন্তু স্নান না করালেও চলবে। রাখবেন যেন টেম্পারেচার মেনটেন হয়, খুব বেশি জামা কাপড় পরিয়ে রাখবেন না, আবার একদম ঠান্ডা কোল্ড সারফেসেও রাখা যাবে না। চেষ্টা করবেন হাতে মোজা, মাথায় ক্যাপ এগুলো যেন থাকে। যদি দেখেন বাচ্চা ঘেমে যাচ্ছে তাহলে সেটা কিন্তু আপনাদের খুলে ফেলতে হবে, নর্মাল ঢিলে ঢালা পোশাক পরিয়ে রাখবেন, কারণ এখন ধীরে ধীরে গরম কিন্তু বাড়ছে। তো সেক্ষেত্রে টেম্পারেচার একটা ফ্যাক্টর, বারবার খাইবেন, বুকের দুধ ছাড়া বাইরের খাবার খাওয়াবেন না প্রথম 6 মাস অব্দি। ছোট বাচ্চারা যারা থাকবে, প্রিম্যাচিওর বেবি, তাদের ক্ষেত্রে কিন্তু কানের পরীক্ষা করাবেন, চোখের পরীক্ষা করাবেন, আরওপি করাবেন। এখন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বলি প্রত্যেকটি শিশুর কিন্তু আপনারা বেরা টেস্ট এবং থাইরয়েডের টেস্ট করবেন। 3 দিনের পরে আপনারা থাইরয়েডের টেস্ট করবেন, 3 দিন থেকে 2 সপ্তাহের মধ্যে, এবং কানের জন্য আমরা বেরা টেস্ট করবেন। বেরা টেস্ট খুবই গুরুত্বপূর্ণ টেস্ট, এবং সেক্ষেত্রে কানের যদি কোনো ডিফেক্ট রয়ে থাকে সেগুলো আপনি আগেই জানতে পারবেন এবং তার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন। অনেকেই কি করেন, চোখে কাজল লাগান। কাজল লাগাবেন না, কাজল লাগালে চোখের পিছুটি বা ধরুন চোখ থেকে জল পড়া বন্ধ হয় না, বই কি বেড়ে যেতে পারে, অনেক বেবিদেরই কিন্তু এটা হয়। তাহলে সেক্ষেত্রে আমরা নেজো ল্যাক্রিমাল ডাক্ট ম্যাসাজ, আমি অলরেডি ভিডিও দিয়েছি আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেলে দেখুন। নেজো ল্যাক্রিমাল ডাক্ট ম্যাসাজ করবেন রেগুলারলি, তাতে করে কিন্তু ডাক্ট ক্লিয়ার হয়ে যাবে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই 95% কেসে আমরা দেখি 1 বছরের মধ্যেই ডাক্ট কিন্তু খুলে যায় এবং বাচ্চার কিন্তু এই সমস্যা থাকে না। আর বাচ্চাকে কিন্তু রোদে দেন, অনেকেই রোদে দেন, ভাবেন যে বাচ্চা ভালো থাকবে, সেটা একদমই ভুল। একদম রোদে, খুব রোদে রাখবেন না, বাড়িতেই রাখবেন, যতটা সানলাইট পায় সেটা পাবে, কোনো উইন্ডোর সাইডে রাখবেন যাতে একদম ডাইরেক্ট এক্সপোজার না পায়, তাতে বাচ্চার জন্ডিসের বা কোনো কিছুতেই কোনো লাভ হয় না। এই বাইরের সানলাইটে কিন্তু কোনোটাই লাভ হয় না। যদি বাচ্চার জন্ডিস থাকে তাহলে তার প্রকৃত চিকিৎসা ফটোথেরাপি লাগবে, সেটি আপনারা ডাক্তারবাবুকে দেখিয়েই করাবেন। আচ্ছা, তারপর বলে থাকি মাল্টিভিটামিন, অনেক বেবিদের মাল্টিভিটামিন দেওয়া হয়। মাল্টিভিটামিন কিন্তু বিশেষ করে প্রিম্যাচিওর বেবিদের দেওয়া হয়। প্রিম্যাচিওর বেবিদের ক্যালসিয়াম কখনো সাপ্লিমেন্টেশন লাগে, সেটা আপনার ডাক্তারবাবু প্রয়োজনীয় ডোজে আপনাকে দিতে বলবেন। নরমাল স্যালাইন নেজাল ড্রপ আপনারা 10 থেকে 12 বার প্রত্যেকবার খাওয়ার আগে দিন, কারণ নাক খোলা থাকলে বাচ্চা কিন্তু ভালো করে দুধ টানতে পারবে, ওজন বাড়বে। আর আরেকটা জিনিস আপনারা ভুল করেন, বাচ্চাকে খাওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু শুইয়ে দেন, সেটা কিন্তু একদমই ভুল। বাচ্চাকে খাওয়ার পর কাঁধে ফেলে আপনাকে বার্পিং করতে হবে 10 থেকে 12 মিনিট কি 15 মিনিট, তাতে বাচ্চার কি হবে, যে এক্সট্রা যে বাতাস বাচ্চাটা খেয়ে নিয়েছে সেটা কিন্তু বের করে দেবে, তাতে বাচ্চার হজম ভালো হবে, ইভিনিং কোলিক কম হবে, বাচ্চার রিগার্জিটেশন বা যেটা আমরা দুধ তোলা বা দই তোলা বলি সেগুলো কম হবে। সেগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে খুবই স্বাভাবিক। আরেকটা জিনিস বলি, আপনারা অনেক সময় কি হয়, বেবিরা রেগুলার পটি করে না, তা নিয়ে টেনশনে থাকেন। পটি করানোর জন্য বিভিন্ন সময় ডুস দেন, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেন। মনে রাখবেন যে বাচ্চাদের কিন্তু 5 থেকে 7 দিন পরপরও পায়খানা করতে পারে, এটি সম্পূর্ণ স্বাভাবিক, এটা নিয়ে চিন্তা করার কিছুই নেই। বাচ্চারা করতেই পারে, যদি অ্যাবডোমেন সফট থাকে, পেট যদি সফট থাকে, সেক্ষেত্রে আপনার চিন্তা করার কিছুই নেই, এবং যদি ওজন বাড়ে বা বমি না করে সেটি লক্ষ্য রাখবেন। এটা অনেকেই ভুল করেন। আর ইউরিন আমি বলেছি 10 থেকে 12 বার ইউরিন আপনারা কাউন্ট করবেন। বেশি ডায়াপার ব্যবহার করবেন না, যদি ডায়াপার ইউজ করেন 2 থেকে 4 ঘন্টার মধ্যে সেটিকে চেঞ্জ করে দিতে হবে, রেগুলার ডায়াপার ইউজ করা যাবে না। আর ইউরিন স্টুলের জায়গাগুলো আপনি ড্রাই রাখবেন, চেষ্টা করবেন যে কোনো রকম কোনো ইনফেকশন যাতে না হয়। 1 মাসের পর থেকে বেবি ম্যাসাজ শুরু করবেন, তাতে বাচ্চার মাসেল স্ট্রেংথেনিং আসবে, তাড়াতাড়ি বসতে, হাঁটতে, চলতে পারবে, দাঁড়াতে পারবে, সেগুলো আপনি অবশ্যই মেনটেন করবেন। আর যেটা বলার সেটা হচ্ছে, এখন এই গরম পড়ছে, বাবা মায়েরা ফ্যান চালাবো, এসি চালাবো, এটা নিয়ে কনফিউশন থাকে, অবশ্যই ডাইরেক্ট ফ্যানের হাওয়ায় না রাখাই ভালো। নবজাতক বেবিদের আপনি ফ্যানের রেগুলেটর 2 থেকে 3 রাখতে পারবেন। এসি যদি ইউজ করেন তাহলে কিন্তু 26 থেকে 28 ডিগ্রির মধ্যে টেম্পারেচার রাখবেন। এই নবজাতক বেবিদের নিয়ে প্রচুর বাবা মায়েদের প্রচুর ধরনের কনফিউশন থাকে। আবার অনেক ধরনের বাবা মায়েদের কনফিউশন থাকে যে বেবি বারবার স্টুল করছে, এটা কি নর্মাল? হ্যাঁ, এটাও নর্মাল। অনেক সময় বেবিরা কি হয়, গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্সের কারণে বারবার, সেটা নিয়েও আপনারা চিন্তা করেন যে বোধহয় এটাই অ্যাবনর্মাল। তো আমি বলে রাখি, বাচ্চা যদি ইউরিন ঠিক করে, ওজন ঠিক মতো বাড়ে, তাহলে চিন্তার কিছুই নেই, তাহলে কিন্তু এটা নর্মাল জিনিস। অনেক বেবিরাই কিন্তু বারবার পটি করে, সেটা সম্পূর্ণ স্বাভাবিক, সেটা নিয়ে আপনাদের চিন্তা করার কিছু নেই। ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন, ভালো লাগলে অবশ্যই এক্ষুনি শেয়ার করুন, প্রত্যেকটি বাবা মার কাছে পৌঁছে দিন। সমস্ত ধরনের কনফিউশন কিন্তু বাবা মায়েদের দূর হয়ে যাবে এই ভিডিও দেখার পর। ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি শেয়ার করুন, আর শিশু স্বাস্থ্য পেজকে অবশ্যই ফলো করে রাখুন। ডক্টর শঙ্কর নারায়ণ মিশ্র শিশু স্বাস্থ্য পেজকে আপনারা ফলো করে রাখুন, লাইক দিয়ে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন। ইউটিউব চ্যানেলে লিংক দেওয়া আছে, আপনারা দেখুন, এবং ইউটিউব পেজটিও আপনারা চ্যানেলটিও আপনারা সাবস্ক্রাইব করুন।
ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ থাকুক আপনার নবজাতক। ভালো থাকুন। থ্যাংক ইউ।